তালাক যেহেতু দেয় নাই তাইলে হাসি মুখে এই সংসার তোর করা উচিত আসছিল। তোর বাপ একটা মাথা মোটা লোক, বুঝে 2 লাইন বেশি। সে আজকে আসে কাইল নাই, টুপ করে মরে যাইব। এরপর তোর কি উপায় হইব? তোরে কে দেখবো, পালবো কে? ওনার কথা শুনে আমার এত রাগ লাগলো, আমি রেগে ওনাকে বললাম, আপনি এক্ষুনি আমার সামনে থেকে যান আর আমাদের ঘরে আসবেন না। এখানে কথা লাগাতে আসছেন, শয়তান মহিলা কোথাকার। উনি মুখ কালো করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এর পরদিন সকালবেলা কথা নাই বার্তা নাই হুট করে এসে আহাদের মা আর বোন আমাদের বাড়িতে উপস্থিত। বাবা তাদের খুব যত্ন করে খাওয়ালেন, তারপর বললেন, বোন শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, কয়েকদিন লাগবে সুস্থ হতে। আল্লাহর কি রহমত, দেখি একদিনেই আপনি সুস্থ হয়ে পড়ছেন, আলহামদুলিল্লাহ। আহাদের মা বাবার এই টিটকারি বুঝতে পারলেও হজম করলেন। তারপর বাবাকে অনুরোধ করলেন, বললেন, আমি সবকিছু সমাধান করব, তবু আপনি মামলা মোকদ্দমায় যায়েন না ভাই। বাবা বললেন, কিভাবে সমাধান করবেন শুনি? বিথির কি হবে? ওর গর্ভে যে বাচ্চা, ওটার কি হবে? মানলাম বিথি দোষ করেছে, মারাত্মক দোষ, কিন্তু অনাগত বাচ্চাটার কি দোষ? আহাদের মা আর বোন বাবার মন গলাতে না পেরে মনমরা হয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর বাবা আমায় ডেকে বললেন, তুই ভয় পাইস না মা, চিন্তা করিস না, সত্যের পক্ষে আল্লাহ সব সময় থাকেন। আমরা মামলা করব, আহাদের উপযুক্ত শাস্তি পাবেই সে। আমি বাবার কথায় খুব ভরসা পেলাম, কিন্তু সন্ধ্যাবেলায় সমস্যাটা হলো। আহাদ হুট করে আমার নম্বরে কল দিতে শুরু করলো। আমি রিসিভ করি না, তবুও সে কল দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত অপারগ হয়ে কল রিসিভ করলে সে বলল, টুলি, পাগলামি করো না, যা হয়েছে তা তো হয়েই গিয়েছে। বিথিকে আমি ডিভোর্স দিয়ে দিব, কথা দিলাম তোমায়, তুমি তোমার বাবাকে বোঝাও। আমার প্রচন্ড রাগ পেয়ে গেল তখন। রাগ নিয়েই আমি বললাম, তোরে জেলের ভাত না খাইয়ে আমি শান্ত হব না। তাছাড়া তোর মতো নোংরা লোকের সাথে বিথির মতো মেয়েই যায়। তুই জেল খেটে এসে বিথির সঙ্গে ঘর সংসার করিস, আমায় আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। তখন আহাদ আমাকে এমন একটা কথা বললো যা শুনে আমি শিওরে উঠলাম। আহাদ বলল, যদি তুমি মামলা করো তাহলে তোমার নোংরা ভিডিও এবং ছবি আমি পাবলিশ করে দিব। আমি বললাম, কি বলছো এসব? তুমি আমার ভিডিও ছবি কোথায় পেলে? আহাদ বলল, সেগুলো অনেক আগে আমি তোমার নিয়েছি। আমি ভয়ে ফোন কেটে দিলাম। বিকালবেলা আহাদ আবার কল করলো। কল রিসিভ করলে সে বলল, তুলি, একটা কথা শুনো, চলো আমরা একটা সমাধানে যাই। তোমারে প্রতি মাসে আমি 10,000 করে আলাদাভাবে হাত খরচা দিব। বাজারের জমি চাও তাও দিব দলিল করে। মা রাজি এতে। মা বলেছে জমি তোমার নামে দলিল করে দিবে, ঘরের সবকিছুই থাকবে তোমার অধীনে। বিথি থাকবে তোমার দাসীর মতো। আর তুমি যদি বলো এই ঘরে বিথি থাকবে না, তাহলে এটাই হবে, সে এই ঘরে থাকবে না, তোমার চোখের সামনেই পড়বে না, তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবে না। সে থাকবে তাদের ঘরে, তার মতো করে সে বাঁচবে। প্লিজ তবু আইন আদালত এইসবে যেও না। বাবাকে তুমি বোঝ দাও, এইসব আইন আদালত করে কোনো লাভ হবে না। আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম না, রাগ দেখালাম না, শুধু বললাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো, এখন রাখো। আহাদ ফোন রাখলো। আমি তখন বুঝতে পারলাম আহাদ ভয় পাচ্ছে। আসলে পাপিষ্ঠরা যত শক্তিশালী হোক না কেন, তাদের ভেতরে সবসময় একটা আতঙ্ক ছড়িয়ে থাকে।